শিক্ষক সহ নানা সংকটে জর্জরিত নওগাঁর পত্নীতলায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি, যেখানে শিক্ষক থাকার কথা 23 জন, আছে মাত্র 2 জন। এছাড়া অন্যান্য জনবলও সংকট। প্রতিষ্ঠার 9 বছর পরও পুরোপুরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। ফলে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। নওগাঁর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটিতে 10টি সাবজেক্ট রয়েছে। প্রতি ব্যাচে 200 জন করে শিক্ষার্থী অধ্যয়ন করছেন। কিন্তু অবাক করার বিষয় হলো 2 জন শিক্ষক দিয়ে চলছে পুরো শিক্ষা প্রতিষ্ঠানটি, যেখানে কমপক্ষে 23 জন শিক্ষক থাকার কথা। তাই অধ্যক্ষ নিজেই ক্লাস নেন। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স পড়ানো হচ্ছে, নেই পর্যাপ্ত ল্যাব সুবিধা। দীর্ঘদিন পরে নষ্ট হচ্ছে কম্পিউটার সহ অনেক যন্ত্রপাতি। অবকাঠামোগত নানা সমস্যায় প্রতিষ্ঠানটি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাই শিক্ষা জীবন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। প্রপার যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেই ক্লাসগুলো আমাদের হচ্ছে না। প্র্যাকটিক্যালের জন্য যেগুলো হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট দরকার, এগুলো না থাকার কারণে আমরা প্র্যাকটিক্যাল জিনিসটা শিখতে পারছি না। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ছাত্রছাত্রীদের জন্য আলাদা 2টি বড় হোস্টেল থাকলেও নেই কোনো ক্যান্টিনের সুবিধা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেই কোনো নিরাপত্তা প্রহরী। এখানে কোনো স্টাফ নেই। স্টাফ না থাকার কারণে কোনো নিরাপত্তা নেই। এখানে আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। আমাদের নিজেদের নিরাপত্তাতেই নিজেদের থাকতে হয়। তারপর খাওয়ার সমস্যা। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানালেন, শিক্ষক জনবল সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও কোনো কাজ হয়নি। কোনো অফিস স্টাফ নাই, হোস্টেল নিরাপত্তা কর্মী, নাইট গার্ড, আয়াপ এসব নাই, নিয়োগ হয় নাই। জনবল নিয়োগ হলে এই প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলবে। জনবল নিয়োগের কার্যক্রম মন্ত্রণালয়ে চলমান। নওগাঁর পত্নীতলা উপজেলার নজিরপুর পৌরসভা এলাকায় 2016 সালে 23 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। বাংলাদেশে বর্তমানে 16টি সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং 200টি বেসরকারি ম্যাটস রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।